সজনে ডাঁটা আলু দিয়ে একটা দারুণ রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তাই চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই দেখো আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ডাঁটাগুলো সমানভাবে কেটে নিয়েছি। সজনে ডাঁটা, এই ডাঁটাগুলো কিন্তু একদম নিজেদের গাছের ডাঁটা। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে কালো জিরে সামান্য পরিমাণ দিয়ে দিলাম ফোড়নের জন্য। তারপর ডাঁটার আলু দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ডাঁটা আলুর মধ্যে নুনগুলো ঢুকে যায়। এদিকে আমি একটা মশলা রেডি করবো। মশলাটা কি তোমাদের বলে দিই। একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে পোস্ত নিলাম পরিমাণ মতন, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। তোমরা ঝাল যদি লাগে তাহলে 2-3টে কাঁচা লঙ্কা দিতেই পারো। তারপর একটা পেস্ট বানিয়ে নিলাম, দেখো, পোস্ত আর কাঁচা লঙ্কার। এদিকে আমার আলু আর ডাঁটাটা মোটামুটি ভাজা ভাজা হয়েছে, আর একটু ভাজা ভাজা হতে লাগবে। সেই কারণে আমি কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, খুব বেশি লাগবে না, সামান্য, জাস্ট সামান্য। এরপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ভাজা ভাজা হওয়ার জন্য। দেখো ভাজা তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যে বাটাটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর বাটিতে সামান্য পরিমাণ লেগেছিল তাই জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বাটাটা তরকারির মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। দেখো আমার তো রান্নাটা একদমই রেডি হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এরপর মিষ্টির জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর একদম মাখা মাখা রান্না আমার রেডি, সজনেটা আলু দিয়ে পোস্ত। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কিন্তু আজকে এই অবধি রেসিপি।